শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি চাকরি কিভাবে তোমরা পাবে। তো আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের অনেক ভিডিও দেখতে হবে না, হাজার হাজার শত শত ভিডিও দেখার কোনো দরকার নেই। আজকের এই একটা ভিডিও খুব ভালো করে দেখে নাও। তোমাদের অঙ্গনওয়াড়ি হতে গেলে কি কি প্রয়োজন, তোমাদেরকে আজকের ভিডিওতে কি কি বলে দেবো। দেখো, সবার প্রথম শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে, দৌড়, ওজন, তোমাদের উচ্চতা কত লাগবে, পরীক্ষার সিলেবাস, কী ভাষায় পরীক্ষা হবে, বেতন, স্যালারি কত হবে, মেডিকেল টেস্ট কীভাবে হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কীভাবে, কী কী বই পড়তে হবে, ভ্যাকান্সি কবে বের হবে, কত পেলে পাস করবে, কত ঘন্টা কাজ, ফুল সিলেবাস এবং অনলাইন অ্যাপ্লাই প্রসেস কী করে হয়, তোমাদের ডিউটি কোথায় পড়বে, তারপর যে সমস্ত কোর্স তোমাদের বা কী কী বই পড়তে হবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তার জন্য তোমাদেরকে বলছি যে এই ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও, যে তোমরা যদি ভালো করে দেখে নাও এই অঙ্গনওয়াড়ি হতে গেলে, অঙ্গনওয়াড়ির চাকরি পেতে গেলে কী কী প্রয়োজন, সমস্ত কিছু এই একটা ভিডিওর মধ্যে তোমরা জানতে পেরে যাবে। যেটা কিনা আমরা বলি ICDS অঙ্গনওয়াড়ি মহিলা। আমরা কি জানি এখানে পুরুষরা তো চাকরি পায় না, এখানে ক্ষেত্রে কি, আর এই ICDS অঙ্গনওয়াড়ির চাকরি কারা পায়, শুধুমাত্র মহিলারা পায়। তো বাঙালির যত আমার দিদিরা রয়েছে এবং ভাই বোনরা রয়েছে, তোমরা প্রত্যেকে কেউ মিস করো না। অনেকের এটা হয় যে বাড়ির পরিস্থিতি তেমন ভালো না, কোনো একটা সরকারি চাকরির দরকার, মোটামুটি একটা হলেই হবে, তারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো, কেন সমস্ত কিছু আজকের একটা ভিডিওতে বলে দিচ্ছি, আর কিছুই বাদ রাখবো না, সমস্ত কিছু আজকে ভিডিওতে জানতে পারবে। দেখো, রাজ্যের প্রতিটি জেলা থেকে, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে, এবং অর্থাৎ কি 23টা জেলা থেকে, আমাদের রাজ্যের যে 23টা জেলা থেকে তোমরা যে কোনো মহিলা হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার চলো আরও বিষয়টা একটু ভালো করে দেখে নাও। তাহলে কি কি প্রয়োজন, কেন এই যে অঙ্গনওয়াড়ি চাকরি পেতে গেলে কি কি লাগবে সেটা তো জানা দরকার না। স্থায়ী বাসিন্দা হতে হবে, তোমার যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে, কারণ তুমি বাংলাদেশের এসেই কালকে বললে যে আমাকে একটা চাকরি দিয়ে দাও, সেটা তো হবে না। তাই অবশ্যই সেটা দেখবে তুমি স্থায়ী বাসিন্দা কিনা, সেটা তোমাকে ভালো করে দেখে নেবে। তারপর কি, যে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে। আগে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে হয়ে যেত, এখন কিন্তু 12 ক্লাস পাস হতে হবে, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে 10 ক্লাস পাসও হয়ে যায়, কিন্তু এখন তো কিন্তু 12 ক্লাস তোমার কিন্তু পাস হতে হচ্ছে। তাহলে শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পেলে। এবার এজ, বয়স কত লাগবে তোমার বয়স 18 বছর থেকে হয়ে গেলেই তোমার কিন্তু এখানে তুমি আবেদন করা শুরু করতে পারবে। তোমার 35, আগে 40 বছর ছিল, এখন কত 35 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি তুমি যদি ওবিসি হও, তাহলে আরও 3 বছরের ছাড় পাচ্ছ, তাহলে 35 আর 3 কত 38 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারছো। আবার তুমি যদি SC আর ST যদি হয়ে থাকো, আরও 5 বছর, তাহলে 35 আর 5 কত 40 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর প্রত্যেক দিনের, তোমাদের সকলকে বলে রাখছি, প্রত্যেক দিনের যদি আপডেট পেতে চাও, কেউ ভুল করবে না, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং অবশ্যই এর যত রিলেটেড হেল্পফুল ভিডিও, তোমাদের প্রয়োজনীয় ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আসতে থাকবে। আমাদের প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের যতটা হেল্প করা যায় আমাদের এই চ্যানেল থেকে আসবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো। এর পাশাপাশি দেখো, যে অ্যাপ্লাই প্রসেস, তোমরা কী করে অ্যাপ্লাই করবে। বিভিন্ন জেলার বিভিন্ন যে অনলাইন প্রসেস আর অফলাইন প্রসেস, এটা কিন্তু হয়। মানে এক কথায় কি, যে অ্যাপ্লাই যে প্রসেসটা, আমাদের যেহেতু 23টা জেলার এক একটা জেলা এক এক রকম অ্যাপ্লাই প্রসেস, কোথাও অনলাইনে অ্যাপ্লাই করিয়ে নেয়, আবার কোথাও অফলাইনে। এবার এটা কেন হয়, একটু শহর অঞ্চল যেটা, সেখানে অনলাইন প্রসেসটাই করিয়ে দেয়, আবার কিছু একটু গ্রাম্য অঞ্চল সেখানে কিন্তু অফলাইনে করে দেয়। তোমার একটা ফর্ম নিয়ে আসতে হবে, সেই ফর্মে যা প্রয়োজন, তোমার নাম থেকে ঠিকানা থেকে সমস্ত কিছু লিখবে, তারপর তুমি সেইখানে জমা দিয়ে আসলেই হবে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যে ডকুমেন্টস, তোমার ডকুমেন্টস কী লাগবে। ডকুমেন্টস বলতে তোমার সমস্ত কিছু, তারপর তো বলে দিচ্ছি, তোমার জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে তোমার এডুকেশন সার্টিফিকেট, তোমার আধার কার্ড, আই কার্ড, তোমার যা রয়েছে, প্যান কার্ড থেকে শুরু করে তোমার বাবা মায়ের সমস্ত ডকুমেন্টস, তোমাদের দলিল, কারণ তুমি স্থায়ী বাসিন্দা কিনা তার সার্টিফিকেট, ঠিক আছে, যেটাকে আমরা ডোমিসাইল সার্টিফিকেট বলি, সমস্ত সার্টিফিকেট তোমার লাগবে। তো একটু দেখে নাও, জন্মের প্রমাণপত্রটা লাগছে, তোমার স্থায়ী বাসিন্দা প্রমাণ, যে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এ সমস্ত লাগছে। তারপরে যে জাতিগত প্রমাণপত্র লাগতে পারে। তারপর তোমার স্বাক্ষর, তোমার সইটা তো দিতে হচ্ছে এখানে, নাহলে তো ম্যাচ খাবে না। তারপর 2 কপি ফটো, চেষ্টা করবে একটু বেশি, 2-4 কপি ফটো করে নেবে, কালার প্রিন্ট ফটো, পিছনে যেন উল্টোপাল্টা ছবি না থাকে, কারণ এই ছবি উল্টোপাল্টা যদি ছবি থাকে তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দাও। কোথাও যদি ভুল হয়ে যায়, তুমি সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে। তুমি যদি ভালো প্রস্তুতিও নাও, পড়াশোনার প্রস্তুতি নাও, তাও কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে। এবার শিক্ষাগত প্রমাণপত্র অর্থাৎ কি, এডুকেশন যে সার্টিফিকেট, যত তুমি মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের দিয়ে তুমি যদি অ্যাপ্লাই করো, সেটাও কিন্তু তোমার এখানে দিতে হবে জমা। এর পাশাপাশি এক্সাম প্রসেসটা একটু দেখে নাও, কারণ এক্সাম তো তোমাকে দিতে হবে। এক্সামটা কি, রিটেন এক্সাম, MCQ রিটেন এক্সাম হবে তোমার। MCQ প্রত্যেকটার জন্য 1 নাম্বার,
রিটেন এক্সাম এমসিকিউ হবে, মাল্টি চয়েস কোশ্চেনের পরীক্ষা হবে, মানে 4টে অপশান দেওয়া থাকবে, একটা তোমাকে সঠিক বেছে ক্লিক করতে হবে বা মানে গোল গোল পাকাতে হবে, যেটাকে ওই মানে আমরা গোল গোল পাকাই। এবার 90 নম্বর তোমার কিন্তু এখানে এক্সাম হচ্ছে। কত সময় দেওয়া থাকবে? 2 ঘন্টা, মানে তোমার কিন্তু 120 মিনিট তোমার কিন্তু সময় দেওয়া থাকছে। তোমার কোনো নেগেটিভই থাকবে না, নো নেগেটিভ, মানে তুমি যদি আন্দাজে খোঁচা দিয়েও চলে আসো কেউ মিস করবে না। 90টা প্রশ্ন 90টাই তোমরা কিন্তু কোনো না কোনো গেস করে হ্যাঁ বুঝবে যে না এটা হতে পারে ওটা হতে পারে, যেগুলো সঠিক জানবে সেগুলো তাদের অ্যান্সার করে দেবে। প্রথম কাজ দেখো, অনেকে পরীক্ষা দিতে গিয়ে ভুল করে, একটু বলে দিই তোমাদেরকে। এই 90টা প্রশ্ন না, 90টা প্রশ্ন তোমার 2 ঘন্টা সময় দিচ্ছে। তুমি কি করবে? 2 ঘন্টার মধ্যে মানে 120 মিনিট সময়, মোটামুটি 30 মিনিট, 30 থেকে তোমার হচ্ছে 50 মিনিটের মধ্যে, মানে প্রথম 3টে রাউন্ডে খেলবে, মানে 3টে রাউন্ডে পরীক্ষা দেবে। প্রথম 50 মিনিটের মধ্যে তোমার একটু শিখিয়ে দিই, প্রথম 50 মিনিটের মধ্যে একটু সহজ যেগুলো সেগুলো তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলবে, যেগুলো তাড়াতাড়ি করে প্রত্যেকটা পড়ে অ্যান্সার দিয়ে ফেললে। তারপরের পরবর্তী 50 মিনিট, পরবর্তী 50 তাহলে কত 100 মিনিট হয়ে গেল, কারণ টোটাল তো 120 মিনিট। পরবর্তী 50 মিনিটে তুমি কী করবে? একটু যেগুলো ক্যালকুলেটিভ অঙ্ক, তারপরে এই যেখানে তোমাদের অঙ্ক আছে, গণিত রয়েছে, পাটিগণিতের গণিত, তারপর সব কিছু বলে দিচ্ছি তোমাদেরকে, একটু ক্যালকুলেটিভ জিনিসগুলো পরের 50 মিনিটে করে ফেলো। তারপরে তুমি লাস্টের যে 20 মিনিট রয়েছে এখানে আন্দাজে সব কটা অ্যান্সার, আন্দাজে বলতে কিরকম একটু ভেবে নাও যে হ্যাঁ এই প্রশ্নটা এটা হতে পারে, একেবারে পুরো আন্দাজে, একটু সাইন্টিফিকভাবে অ্যান্সারগুলো দিয়ে চলে আসবে, দেখবে তোমার নাম্বার সব থেকে হাইয়েস্ট আসবে। আর অবশ্যই এই চ্যানেলটাকে মনে রেখে দাও যে ফ্রেন্ডলি কম্পিটিটিভ, এই চ্যানেলটার এসে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা সবথেকে বেশি নাম্বার পেয়েছো। এরপরে তোমরা চলে আসি পরবর্তী প্ল্যান তোমাদেরকে শিখিয়ে দিই। তারপরে তোমাদের এই এক্সামে তার মানে এক কথা আমি তোমাদের একটু বলে দিচ্ছি, কেউ 90টা প্রশ্ন কেউ ছাড়বে না, কেন কোনো রকম নেগেটিভ নেই। নেগেটিভ না থাকলে কি হয়, প্রত্যেকটা অ্যান্সার দিয়ে চলে আসবে, 90টা প্রশ্ন 90টা অ্যান্সার দেবে, ঠিক আছে। তবে কি দেখা গেলো, যদি যে কটা ধরো আন্দাজে মারলে, অল্প কটা ধরো 10টা বা 20টা আন্দাজে মারলে, ঠিক আছে, 10টা 20টার মধ্যে 10টা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য বলছি কেউ ছাড়বে না, প্রত্যেকটা অ্যান্সার দিয়ে চলে আসবে। এবার তোমাদের এই পরীক্ষাতে এই রিটেন এক্সামে যদি পাস করে যাও, এই রিটেন এক্সামে যদি পাস করো তবেই তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য দেখা হবে। এবার ইন্টারভিউতে থাকছে 10 নম্বর, এবার ইন্টারভিউতে কী কী জিজ্ঞাসা করা হতে পারে, ইন্টারভিউ তোমাকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করবে সেটা তোমাদেরকে বলছি। দেখো ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ, যেহেতু এটা কী কাজ, এখানে অঙ্গনওয়াড়ি, তোমাকে বাচ্চাদেরকে পড়াতে হবে, অন্যের বাড়িতে গিয়ে মহিলাদের সুরক্ষা ব্যাপারটা দেখতে হবে, এই রিলেটেড প্রশ্নগুলো, এই যে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারী সামাজিক অবস্থান, এখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে যাবে। আর তুমি সত্যি কি এই কাজের জন্য যথার্থ ইচ্ছুক কিনা সেটা কিন্তু ওরা খেয়াল করবে, এটা তোমার যেন ভুল না হয়। তোমার ইচ্ছা শক্তিকে তুমি কিন্তু খুব ভালো করে সেখানে প্রকাশ করবে এই ইন্টারভিউর ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি 10-এ 10 নম্বরে কিন্তু পেয়ে যাবে। এবার এই টোটালটা কত, 100 নম্বরের পরীক্ষা হলো, টোটাল কত 100 নম্বর তোমাদের পরীক্ষা হলো। এই 100 নম্বরের মধ্যে যে যত বেশি নাম্বার পাবে, যাদের নাম্বার সব থেকে বেশি থাকবে, তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে। তাই অবশ্যই তোমাদেরকে একটু প্ল্যান করে দিলাম, এই প্ল্যানে তোমরা কিন্তু পরীক্ষা, এবার কী বই পড়াশোনা করতে হবে সেটাও তোমাদের লাস্টে বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। কত পেলে পাস করবে? দেখো সবসময় মনে রাখবে, এই যে 60 থেকে 70% তোমার 100 নম্বরের পরীক্ষা হলো তো টোটালে ইন্টারভিউ সমেত। এবার 70-এর আশেপাশে, 70-এর আশেপাশে, মানে 60 থেকে 70-এর মধ্যে তোমাদের যাদের নাম্বার রাখতে পারবে, তারাই একটু আশা রাখতে পারো যে তোমাদের চাকরিটা হয়ে যাবে। কিন্তু তার থেকে কমে গেলে একটু রিস্ক, কিন্তু অনেকের হয়েও যাবে, তাও কিন্তু একটু রিস্ক হবে। 60 থেকে 70%-এর মধ্যে, মানে অর্থাৎ 60 থেকে 70-এর মধ্যে তুমি যদি নাম্বার রাখতে পারো টোটাল 100-এর মধ্যে, তাহলে তুমি অনেকটা ভেবেই নেবে যে তোমার চাকরি হয়ে গেছে, ঠিক আছে। এবার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা একটু দেখে নাও। বাংলা ভাষায় 150টা শব্দের রচনা লিখতে হবে, 15 নম্বর তোমাকে এখানে দেবে। হতে পারে তোমার কন্যাশ্রী বা কি বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে বর্তমানে, সেসব ঘটনার উপর তোমাকে কোনো রচনা লিখতে পারে, সেভাবে তুমি তৈরি হয়ে যাবে। তাই সেক্ষেত্রে তোমার 150টা শব্দের মধ্যে তোমার রচনা লিখতে হবে, 15 নম্বর এখানে দিচ্ছে। তাহলে কি পেলাম আমরা? প্রথমে 15 নম্বর পেলাম, এখান থেকে 15 নম্বর। গণিত থেকে 20 নম্বর, তোমার 20 নম্বর, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সব কটা কিন্তু পাটিগণিত থেকে আসবে। আর তোমরা যদি বেস্ট লেভেলে প্র্যাকটিস করতে চাও, যে তোমার এইখানে তুমি দেখতে পাচ্ছ গণিতে 20 নম্বর, পাটিগণিতে 20 নম্বরে যদি প্রায় তুলতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্স নিয়ে পড়াশোনা এখন থেকে, আজকের দিন থেকে শুরু করো। কারণ আর তোমাদের জন্য, বিশেষ করে তোমরা যারা অঙ্গনারীর জন্য পড়াশোনা করবে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার তোমাদের বলে দিচ্ছি, 7430885955, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কল করতে যেও না, হোয়াটসঅ্যাপ করে তোমরা বলবে যে অঙ্গনারী, তোমাদের জন্য অনেক অফার দেওয়া হবে, ঠিক আছে, একদম স্বল্প মূল্যে তোমাদেরকে এই পাটিগণিতের টোটাল চ্যাপ্টার তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই আজকে থেকে তোমরা কিন্তু শুরু করে দাও প্রস্তুতি। এর পাশাপাশি তোমাদের পুষ্টি, জনস্বাস্থ্য, তারপর হচ্ছে নারীর সামাজিক অবস্থান, এখানে আলাদা করে বই পাওয়া যায়, সেই বইটা অবশ্যই কিনে নিও। সেই বইটা কিনে নিলে তোমরা এখান থেকে এই 15 নম্বরের জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারবে। এর পাশাপাশি জিকের জন্য কি বই? জিকের জন্য তপতি পাবলিকেশনে বলে দিচ্ছি, তপতি পাবলিকেশনের
তোমাদের জিকে বইটা তোমরা নিয়ে প্র্যাকটিস করতে থাকো, তাহলে ওইখান থেকে সব কমন পেয়ে যাবে। তারপর তোমার ইংরাজি থেকে 20 নম্বর, ইংরাজির জন্য কোনো একটা ইউটিউব চ্যানেল ফলো করো বা কোনো একটা জায়গায় তুমি প্রস্তুতি নেওয়া শুরু করো, ইংলিশ বই কেনো, যে অঙ্গনওয়াড়ির জন্য ইংলিশ বুক ওটা কিনে ভালো করে প্রস্তুতি, একদম সিম্পল লেভেলেই কোশ্চেনগুলো কিন্তু আসে। তো এখান থেকে জিকে থেকে 20 নম্বর, ইংরাজি থেকে 20 নম্বর, জিকে থেকে 20, ইংরাজি থেকে 20, তাহলে আমরা টোটালটা একটু মিলিয়ে নিই। সামাজিক পুষ্টি জনস্বাস্থ্য এখান থেকেও আমাদের কত ছিল 15 নম্বর, তাহলে টোটাল আমরা যোগ করি, তাহলে 15 15 30 30 30 আর টোটাল হচ্ছে 60 90। এই দেখো এখানে 90 নাম্বার কিন্তু তোমাদের রিটেন এক্সামটা হচ্ছে, বুঝতে পারলে। আর টোটাল আবার ইন্টারভিউ 10, টোটাল হচ্ছে 100 নম্বরে। যে বেশি বেশি নাম্বার পেতে পারবে, কম্পিটিশনের যুগ, যে বেশি বেশি নাম্বার পেবে তারই সার্ভিসটা হয়ে যাবে। কি ভাষায় পরীক্ষা হবে? বাংলা ভাষায় পরীক্ষা হবে, ঠিক আছে। অনেকের এটা প্রশ্ন থাকে যে কি ভাষায় পরীক্ষা হবে, সম্পূর্ণ বাঙালি হিসেবে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এখন যে কোনো পরীক্ষায় প্রায় বাংলা ভাষায় হচ্ছে, ঠিক আছে। এর পাশাপাশি কি বই পড়তে হবে তোমাদের বলে দিলাম, কি কি বই পড়তে হবে সব কিছু বলে দিলাম। আমাদের গণিতটা আমাদের এখান থেকে কোর্স নিয়ে প্র্যাকটিস করে ফেলবে। জিকের জন্য তপতি পাবলিকেশনের বই, ইংলিশের জন্য যে কোনো একটা জায়গা থেকে পড়ে নিলে হয়ে যাবে। তারপরে বাংলা ভাষার জন্য রচনা তো নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। এটা ভ্যাকান্সি কবে? বছরে 2 থেকে 3 বার কিন্তু ভ্যাকান্সি বের হয়, যখনই বের হবে আবারও তখনই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। তাই আপডেট সব কিছু তো এখানে আপডেট দেওয়া যায় না ইউটিউবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম এবং আমাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেট কিন্তু কমিউনিটি পোস্টও তোমরা কিন্তু পেয়েও যাবে। এর পাশাপাশি কত ঘন্টা কাজ? অবশ্যই সকালবেলা তো যেইটুকু কাজ মোটামুটি 2-4 ঘন্টা কাজ তোমাদের করতেই হবে সেখানে, ঠিক আছে। তো এই যে টোটাল বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কী করে হতে পারবে, সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি একটা ভিডিওতে তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না। আর এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ বা কোনো কোশ্চেন, কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমাদের প্রত্যেকটা ডাউট আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভিডিওটি আজকের তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।